নবীজিকে আল্লাহ ডেকে এই বিধান ধরিয়ে দিয়ে যেন বলা হলো, আপনি গর্তের ভিতরে থাকলে মুক্তি পাবেন না, জাতিকে সফলতা দিতে পারবেন না, পড়ুন এবং পড়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথহারা, পথ ভোলা, অন্ধকারাচ্ছন্ন যুগের মানুষগুলিকে একত্রিত করে তাদেরকে এডুকেশন দিলেন, তাদেরকে ইলম দিলেন, তাদেরকে বিদ্যা দিলেন, তাদেরকে একটু শিখিয়ে পড়িয়ে নিলেন। তারা যখন শিক্ষা অর্জন করলো তখন তাদের অবস্থা কেমন হলো, একটা ঘটনা আপনার সামনে বোঝানোর স্বার্থে বলছি, কেবলমাত্র দেখেন। এক যুদ্ধের ময়দানে শহীদি দরজা দিয়ে প্রবেশ করবেন মৃত্যু পথযাত্রী, শেষ প্রান্তে পৌঁছে গেছে এই দুনিয়ার জীবন থেকে, পানির পিপাসায় ছটফট করছে, মুখে কোনো আওয়াজ নেই, শুধু পানি 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 বলে আওয়াজ। খাদেম এবং খাদেমারা পানির পেয়ালা, মস্ক, পানির পাত্র ভর্তি পানি নিয়ে তারা ছুটে গেলেন, ঠোঁটে পানির পাত্র লাগিয়ে দিয়েছেন। এমত অবস্থায় অপর দিক থেকে একটা আওয়াজ ভেসে আসলো, কে যেন আওয়াজ করে বলছে, পানি পানি পানি। মৃত্যু পথযাত্রী শহীদের দরজার সম্মুখে পড়ে থাকা এই ব্যক্তি কানে আওয়াজ আসা মাত্র খাদেম খাদেমাদেরকে বললেন, নিশ্চয়ই আমার থেকে আমার অপর ভাইয়ের পানির পিপাসা বেশি, তোমরা আমাকে পানি পান না করিয়ে তোমরা আমার ভাইকে আগে পানি পান করাও। খাদেমরা তার কাছে পানি নিয়ে চলে গেলেন। যখনই তার মুখে পানি ঢেলে দেওয়া হবে অমনি অপর প্রান্ত থেকে আওয়াজ আসলো, পানি পানি পানি। ওই দ্বিতীয় ব্যক্তি একই কথা বললেন, আমার পানির পিপাসার থেকে আমার অপর ভাইয়ের পানির পিপাসা বেশি, তোমরা তাকে পানি পান করাও। এই খাদেম খাদেমারা পানির পেয়ালা নিয়ে তার কাছে ছুটে গেলেন। যে দেখলেন তৃতীয় ব্যক্তি, তিনিও নিস্তেজ হয়ে গেছেন, শহীদি মরণ বরণ করেছেন, তিনি আর পৃথিবীতে বেঁচে নেই। তিনি পানির পেয়ালাটা নিয়ে দ্বিতীয় জনের কাছে আসলেন, দেখলেন তিনিও নীরব দুনিয়ায় ত্যাগ করে চলে গেছেন, তিনিও শহীদি মরণ বরণ করে চলে গেছেন, তিনিও আমার এই জিন্দেগিতে বেঁচে নেই। প্রথম ব্যক্তির কাছে ছুটে আসলেন, এসে দেখেন তিনিও বেঁচে নেই, তিনিও শহীদি মরণ বরণ করে চলে গেছেন। আপনাকে আমি বোঝানোর জন্য ইসলামকে উপস্থাপন করছি। আমার মুসলিম ভাই বোন, আমার মানুষ ভাই বোন, একবার বিবেচনা করুন, ওই মানুষটি এক সময় তার মেয়েকে হত্যা করে গর্ত করে মাটি চাপা দিয়ে চলে এসেছিল, একটু মনের মধ্যে ভালোবাসার উদ্রেক হয়নি? আজকে সেই বাপ আজকে তার নিজের ছেলে মেয়ের জন্য নয়, পরিবার পরিজনের জন্য নয়, রক্তের সম্পর্কিত কারোর জন্য নয়, একজন দ্বীনী ভাই, একজন ইমানদার ভাই তার ডাক শুনে নিজে বেঁচে থাকার সরঞ্জাম পানীয় গ্রহণ না করে অপর ভাইয়ের জন্য পানীয় পাঠিয়ে দিলেন। এক এক করে তিনজন, কেউ পানি পান করতে পারলেন না, কিন্তু নিজে পানি আগে পান না করে অপর ভাইকে পানি পান করালেন। এটা ছিল মুসলমানের প্রথম বৈশিষ্ট্য, এটা ছিল মুসলিম জাতির পরম এবং উৎকৃষ্ট মানের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য কবে আমাদের মধ্যে আসবে? কবে এই চেতনা আমাদের মধ্যে ফিরে আসবে? যদি এই চেতনাই হয় তাহলে সারা পৃথিবীর যত পতাকাধারী আছে সমস্ত মানুষ আপনার আমার পিছনে লাইনে দাঁড়িয়ে থাকবে। ভাই আপনি আমাকে পরিশুদ্ধ করুন, আপনি আমাকে জীবন পরিবর্তন করান, শুধু লাইনের পর লাইন অপেক্ষায় থাকবে। দোকানে যেমন ভিড় হয়, রেশনের দোকানে যেমন ভিড় হয়, হসপিটালে যেমন ভিড় হয়, তার থেকে বড় ভিড় থাকবে ওই সব জায়গায়। কি করতে হবে? একটা পরিকল্পনা দেখাই, সমাজ মসজিদ কেন্দ্রিক হতে হবে। এই সমাজের প্রধান থাকবেন মসজিদের ইমাম। ইমামের বেতন 2.5, 3, 4 হাজার, 5 হাজার টাকা হলে হবে না। ইমাম হবেন মসজিদের তিনি, যিনি এতটা অঞ্চলের সব থেকে শিক্ষিত জন। কোরআন হাদিস সম্পর্কে যেমন তার পূর্ণ পাণ্ডিত্য আছে, তার এই পার্থিব জগৎ সম্পর্কেও ধ্যান এবং ধারণা চূড়ান্ত ভাবে আছে। তিনি হবেন মসজিদের ইমাম, খতিব। উনি মসজিদের মেম্বারে উঠে জুমাবার উপস্থিত মুসল্লিদেরকে বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হে বিশ্বাসী সকল, শোনো, আল্লাহ তোমাদের জন্য নিষিদ্ধ করেছেন মদ, জুয়া, লটারি, ভাগ্য গণনার যত প্রথা আছে সব
বরং এগুলি আমালি শয়তান, শয়তানি কর্মক্রিয়া, এগুলি থেকে তোমরা বিরত হও। এলাকার সব থেকে সচেতন শিক্ষিত ব্যক্তি শাইখুল হাদিস, তিনি মসজিদের ইমাম, তিনি মসজিদের খতিব, তিনি 10,000 20,000 টাকা চুক্তি করে আসেননি। তিনি নির্দিষ্ট মসজিদের খতিব ইমাম, তিনি জানেন এই এলাকা মাদকাসক্ত, এই এলাকা হিরোইনে পরিপূর্ণ, এই এলাকা লটারিতে পরিপূর্ণ। আমার মতন ভাড়াটিয়া বক্তা আমি জানিও না এই এলাকায় কি ব্যাধি আছে, আমি আপনাকে কি চিকিৎসা দিতে পারি। ওই সমাজ সচেতন যোগ্য শাইখুল হাদিস তিনি আমাকে আপনাকে সচেতন করবেন। মসজিদের ইমাম, মসজিদের মেম্বার থেকে জুমাবার তিনি ওখান থেকে হেঁকে বলবেন, আল্লাহ তোমাদের জন্য হারাম করেছে মদ, জুয়া, লটারি, ভাগ্য গণনার যত পদ্ধতি আছে সব, বরং এগুলি আমালের শয়তান, শয়তানি কর্ম, এগুলি সব পরিত্যাগ করতে হবে। ওই ইমাম সাহেব পরের জুমায় মসজিদের মেম্বারের ধাপে দাঁড়িয়ে শাহাদা আঙ্গুলি আল্লাহর দিকে উঁচু করে সাক্ষী আল্লাহকে রেখে বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত পেশ করে বলবেন, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। ঘটিয়ারি শরীফের মানুষ আজকে যারা মসজিদে আছো শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য বৈধ করেছেন ব্যবসাকে, হারাম করেছেন রিবা, সুদকে। ছোট বড় মাঝারি যত ধরনের সুদি কারবার আছে এগুলি সব তোমাদের হ্যায় প্রতিপন্ন করে, এগুলি সব তোমাদের লসে রান করে, এগুলি সব তোমাদের ক্ষতি সাধন করে। আর যদি তোমরা তেজারা, ব্যবসা বাণিজ্য তোমরা যদি করতে পারো, সুদ মুক্ত যদি তোমরা জীবন যাপন করতে পারো, তবে তোমাদের কল্যাণ, তবে তোমাদের সফলতা চূড়ান্ত ভাবে আসবে। ওই ইমাম সাহেব দ্বিতীয় জুমায় ব্যবসা এবং সুদ সম্পর্কে ধারণা দিয়ে দিলেন। কারণ এখানে লক্ষ লক্ষ মানুষের আনাগোনা, বাহিরের থেকে আসে, ভিন রাজ্য থেকে আসে, অন্য ডিস্ট্রিক্ট থেকে আসে, অন্য দেশ থেকে আসে। আপনি তাদের চাহিদা অনুযায়ী বৈধ সেই সব জিনিসগুলি হাজির রাখুন আপনার ব্যবসা কেন্দ্রে, যেগুলি বিক্রি বাণিজ্য করে আপনি অর্থনৈতিক সচ্ছলতা লাভ করবেন, ব্যক্তি পরিবার উপকারী হবেন, রাষ্ট্রীয় জীবনকে আপনি উপকারী করবেন, দেশকে আপনি সমৃদ্ধ করবেন। এটা আল্লাহর দেওয়া ব্যবস্থা। আরেক জুমা ইমাম সাহেব মেম্বারের ধাপে দাঁড়িয়ে তিনি এবার বলবেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীর উপরে পুরুষকে কর্তৃত্ব দিয়েছেন। অতএব ঘটিয়ারি শরীফের নাগরিকরা শোনো, যত মহিলা আছো স্বামীর মুখের উপরে উচ্চ কথা বলবে না, বাপ মায়ের মুখের উপরে উচ্চ বাক্য ব্যবহার করবে না, রাস্তাঘাটে যখন যাবে শরীর খোলা রেখে যাবে না, রাস্তাঘাটে যখন চলবে, প্রয়োজনে যখন ব্যবসা কেন্দ্রে যাবে, চাকরির ক্ষেত্রে যাবে, প্রয়োজনে যখন কাজকর্মে নিয়োগ দেওয়া হবে, তখন তোমরা বেলেল্লাপনা করবে না, বেপর্দা হবে না। এই খুতবা, এই বক্তব্য, এই আদেশ জুমার মেম্বারের ধাপ থেকেই দিতে হবে। আমি ধর্মসভায় 20,000 কেন 50,000 কেন সারা পৃথিবীর বড় বড় আলেম এনে এখানে বক্তব্য দিলে কতটুকু সমাজ সংস্কার হবে আমি গ্যারান্টি দিতে পারবো না, হয়তো 100 ভাগের 1 ভাগ হতে পারে। কিন্তু মসজিদের ইমাম উনি যদি ওখান থেকে বলেন তাহলে 100 ভাগের মধ্যে 90 ভাগ অন্তত পক্ষে কাজ হবে। এটা আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন। মসজিদের মেম্বার এত বড় কার্যকরী ভূমিকা। বলছিলাম একটা পরিকল্পনা আপনার সাথে দেখাই। মসজিদের ইমাম সমাজ সংস্কারক, মসজিদের ইমাম এই সমাজের কর্তা। আপনাকে বোঝানোর জন্য ছোট্ট একটা জিজ্ঞাসা করছি, আমি আপনার টিচার নই, আমি আপনার সন্তান তুল্য ইমানি হকের একজন ভাই স্বরূপ আমি আপনাকেই ধর্ম বোঝাতে এসেছি। ধর্ম ধী শব্দ থেকে এসেছে, এর অর্থ হচ্ছে ন্যায়কে ধারণ করা, অন্যায়কে পরিত্যাগ করা, এর নাম ধর্ম। আর আপনি যদি চুরি করেন, ডাকাতি করেন, জেনা করেন, ব্যভিচার করেন, তাহলে আপনি মাথায় টুপি দিলেন কি পাগড়ি পরলেন, এটা আল্লাহর কিচ্ছু যায় আসে না। অতএব এটা হলো ন্যায়কে ধারণ করা, অন্যায়কে পরিত্যাগ করা। আপনি যে কোনো মূল্যে চুরি থেকে মুক্ত থাকবেন, এটাই আল্লাহর দাবি। এখানে 5 লক্ষ টাকার বান্ডিল পড়ে আছে রাস্তার উপরে, ওখানেই থাকবে। যদি 100 বছর পরে থাকে, এটা মুসলিম সমাজ 100 বছর পর্যন্ত ওখানে ধুলো বালিতে এঁটে থাকবে। 5 লক্ষ টাকার বান্ডিলে কেউ স্পর্শ করবে না, এর নাম ইসলাম। এখানে কোন বেপর্দা পরপুরুষ, অন্য ধর্মের কোন নারী, সে যদি এখানে উলঙ্গ অবস্থায় থাকে, একজন মুসলিম তার দিকে তাকাবে না, এর নাম ইসলাম।
সারা পৃথিবীর মানুষের জন্য নিরাপত্তা দানকারী, তার নাম মুসলিম। পৃথিবীর মানুষ তো তার কাছে নিরাপত্তা পাবেই পাবে, একটা পিপিলিকাও তার কাছে নিরাপদ। পৃথিবীর কোনো পরাশক্তি নেই ইসলামকে কলঙ্কিত করতে পারে। মিডিয়া যে অপপ্রচার করছে, ওরা জানেও না ইসলাম সম্পর্কে আকার হস্যিকার কোনো কিছুই। ওদেরকে জিজ্ঞেস করলে জবাব হয়ে যাবে যে ইসলাম কি, ইসলাম কেন, ইসলাম কি উদ্দেশ্যে এসেছে, ওর কোনো ধ্যান ধারণা নেই। ওখানে বসে যেগুলি বকে, ওদের কাজ নেই, কর্ম নেই। দেখবেন সব রিটায়ার্ড পারসন। সরকার যাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ওইগুলিকে ওইখানে নিয়ে বসায়। ওদের বাড়িতেও জায়গা নেই। ওর বৌমার কাছে খবর নেবেন, ওর নাত বউর কাছে খবর নেবেন, বলবেন বুড়ো শুধু বকে, তাই বাড়ির থেকে বের করে দিয়েছি। আর জায়গা নেই বলে ওইসব মিডিয়াগুলি ওদের ওই জায়গায় বসিয়ে ভুল বকায়। ওরা যে উন্মত্ত, ওদের ভাষায় ওখানে তিনজন বসে আমাদের এলাকার কুকুরের মতন করে ওখানে কামড়াকামড়ি করে। শিয়াল অতটা ঝগড়া করে না। আমাদের এলাকার বাজারে থাকা সোলা কুকুরগুলি যেমন কামড়াকামড়ি করে, দেখবেন ওইসব টিভির শোতে যারা বসে থাকে, ওই তিনজন তিনমত হয়ে গেলে না জানি এক্ষুনি আরেকজনের উপরে চড়াও হয়ে যাবে। ওরা কি আমাদের আইডিয়াল? ওরা কি আমাদের মডেল? কখনো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজ ব্যবস্থার কল্যাণের জন্য রূপরেখা দান করেছেন। বলছিলাম ছোট্ট একটা জিজ্ঞাসা আপনার কাছে, সম্মানিত দিনী ভাই, বলুন তো, একটা বাস 51টা সিট, সামনের একটা সিট ওটা হলো পাইলট ড্রাইভারের, ড্রাইভার সাহেব তার সিটে বসে আছে, আর পিছনে 50টা সিটে আমি আপনি আমরা 50 জন যাত্রী বসে আছি। আমরা 50 জন যাত্রী সবাই ঘুমিয়ে গেলাম, নাক ডেকে ঘুমোচ্ছি। শুধুমাত্র একজন সামনের আসনে বসা চালক, ড্রাইভার, পাইলট, এই বাসের ইমাম, তিনি না ঘুমিয়ে সজাগ জেগে থেকে সামনে ডানে বাঁয়ে দেখে গাড়ি চালাচ্ছেন। অ্যাক্সিডেন্ট হতে পারে, তবে সম্ভাবনা কম। প্রশ্নটা এবার, আমরা 50 জন যাত্রী সবাই জেগে আছি, 10 দিক দেখছি, শুধুমাত্র একটা আসনে বসা চালক, পাইলট, ড্রাইভার, ওই বাসের ইমাম, উনি শুধু না জেগে ঘুমিয়ে গেছেন। রাস্তাটা যদি জাতীয় সড়ক 170 মিটারও চওড়া হয়, গাড়ি রাস্তায় থাকবে না খাদে পড়বে? বুঝে উত্তর দেন। শুধুমাত্র গাড়ির চালকটা ঘুমিয়ে গেছে, যাত্রীরা সব জেগে আছি। যত চওড়াই রাস্তা হোক, রাস্তায় গাড়ি থাকার কথা নয়, খাদে পড়বেই। এ সমাজে যত জাগ্রত মানুষ থাকি না কেন, ইমাম যদি ঘুমন্ত হয়, তাহলে সমাজ খাদে পড়বেই, গর্তে পড়বেই। আমরা বাস্তবে খাদে পড়ে গেছি। সমাজ ব্যবস্থা বলতে কিছু নেই। আমি বাংলায় বলতে যে বলি, বিপর্যস্ত বিধ্বস্ত কোন জাতি, কোন শ্রেণী যদি থাকে, তারা আমরা। বিপর্যস্ত বিধ্বস্ত কোন শ্রেণী যদি, জাতি যদি থাকে, তারাই আমরা। স্বামী স্ত্রী মিল নেই, ভাই বোন অমিল, মা বাপ ছেলে মেয়ে হয় না, রক্তের সম্পর্কিত ওগুলি ত্যাগ করা হয়ে গেছে। প্রতিবেশী, ওদের সাথে কথা হয় না। ভিনদেশী মানুষের সাথে সখ্যতা, বন্ধুত্ব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ইত্যাদি, কত বন্ধু, কত ফ্রেন্ড, কিন্তু নিজের বাপের সাথে কথা বন্ধ, নিজের মায়ের সাথে কথা বন্ধ। পোড়া কপাল জাতি এমন যে তার স্ত্রীর সাথেও 3 বছর কথা নেই, 10 বছর কথা নেই, এমনও স্বামী স্ত্রী পাওয়া যায় সমাজ ব্যবস্থায়। আপনি কিভাবে আপনি আপনার হক, আপনার অধিকার আপনি আদায় করবেন? আপনি পাবেন? আপনি আদায় করতেই পারবেন না, আপনি পাবেনই না। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে, পাহাড়ে পর্বতে, জলে স্থলে, পাহাড়ে পর্বতে, যেখানেই তোমরা বালা মুসিবত দেখো, এগুলি আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে দেইনি, তোমাদের 2 হাতের ইনকাম, 2 হাতে ক্রয় করা। অতএব সমাজ হবে মসজিদ কেন্দ্রিক। এই সমাজের প্রধান কর্তা তিনি হবেন ইমাম। ইমামের বেতন কত হবে? মাদ্রাসার প্রধান শিক্ষকের যা বেতন, তার থেকে 100 টাকা বেশি হলেও ইমাম সাহেবের বেতন হতে হবে। হাই স্কুলের প্রধান শিক্ষকের যদি 60,000 টাকা বেতন হয়, তাহলে ইমামের বেতন হতে হবে 62-65,000 টাকা। ও ইমাম সাহেব যোগ্য, ধর্মসভার প্রয়োজন হবে না,
বছরে 52টা জুমার দিন আপনাকে যে ওয়াজ নসিহত করবেন, ওতে সমাজ সংস্কার হয়ে যেতে বাধ্য। আল্লাহ আল্লাহর নবীকে দিয়ে প্র্যাকটিক্যালে দেখিয়ে দিয়েছেন, সমাজ সংস্কার হয়ে গেছে। তারা ছিল বর্বর, অশিক্ষিত, মূর্খ, একদম সব থেকে অমানবিক একটা শ্রেণী। তাদেরকে আল্লাহর নবী জুমার খুতবার মাধ্যমে কোরআন বোঝালেন, যে ইসলামের আদর্শ শেখালেন, তারা বুঝলেন, শিখলেন, তারা পরিশুদ্ধ জীবন যাপন করলেন, তারা হয়ে গেল সোনালী অক্ষরে লিখিত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শ্রেণী। তারাই হলেন সাহাবী, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করে বলেছেন, কামা আমানাস সুফাহা, ঈমান আনো সেই সব মানুষদের মতন যারা নবীর জামানায় ঈমান এনে প্রমাণ করে দিয়েছে, স্বচ্ছ জীবন যাপন করেছে, পাক ও পুত তাদের ভিতর এবং বাহিরটা, ব্যক্তি, পরিবার এবং সমাজ সবটাই তারা পরিশুদ্ধতা লাভ করেছে। মসজিদ কেন্দ্রিক সমাজ, মসজিদ 5 ওয়াক্ত নামাজ জামাত সহ আদায় করতে হবে। কত মিনিট লাগে? ফজর 10 মিনিট, জোহর না হয় 15 মিনিট, আসর 10 মিনিট, মাগরিব 15 মিনিট, এশা 20 মিনিট। ক মিনিট হলো? 1 ঘন্টা, না হয় 1.5 ঘন্টা। বাকি টাইম মসজিদে তালা লাগানো যাবে না, মসজিদ ওপেন থাকবে, খোলা। ফজরের নামাজের পর 1-1.5 ঘন্টা 2.5 বছর থেকে 6 বছরের যত ছেলে মেয়ে আছে, ওরা বাধ্যতামূলক ভাবে মসজিদে যাবে। মসজিদের ইমাম পড়াবেন, মুয়াজ্জিন পড়াবেন, মসজিদ যিনি ঝাড়ু মোছা দেন খাদেম, উনিও পড়াবেন। যদি আরো টিচার লাগে তো টিচার নিয়োগ দিতে হবে। ওখান থেকে তারা 3টি শিক্ষা অর্জন করবে, 3টি সাবজেক্ট। 1 নাম্বার অক্ষর জ্ঞান, আলিফ বা তা সা ইত্যাদি, অ আ ক খ ইত্যাদি, এ বি সি ডি ইত্যাদি। এছাড়া আরো যদি কোনো ভাষা প্রয়োজন হয়, হিন্দি দরকার, সংস্কৃত দরকার, উর্দু দরকার, ফার্সি দরকার, আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন, আমি দয়া করে তোমাদেরকে ভাষা শিখিয়েছি, অতএব সব ভাষাই আল্লাহর, তাই যে কোনো ভাষা আপনার প্রয়োজন সেটা আপনি শিখবেন। অক্ষর জ্ঞান আমার আপনার শিশু ছেলে এবং মেয়ে সোনামণিগুলি, ওরা মসজিদে ফজরের পরে কমপক্ষে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পড়বে। পড়া চালু করতে হবে। এই মসজিদ কমিটি ওরা শুধু শুক্রবার ওই কোটর পয়সা হিসাব রাখার জন্য এই প্রভাব প্রতিপত্তিশালী লোককে কমিটি করেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একজন কানাখোড়াকে দিলেই তো কোটর পয়সার হিসাব রাখা যায়, যাকাত ফিতরার হিসাব রাখা যায়। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমাজের প্রভাব প্রতিপত্তিশালী লোকদেরকে মসজিদের মুতাওয়াল্লি বানালেন? কেন এই প্রভাব প্রতিপত্তিশালী লোকগুলিকে মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার বানিয়ে দিলেন? কেন? তার অনেক কাজ। মসজিদ এটা হবে মসজিদ কমপ্লেক্স, এটা শিশু শিক্ষা কেন্দ্র, এটা সমাজ সেবা কেন্দ্র। আপনার এলাকায় পঞ্চায়েত অফিস আছে? এই তো দেখলাম গাড়ি ঘোরানোর সময় এখানে কি নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত অফিস। আচ্ছা, এই অফিসে যদি আমি কাল রবিবার বাদ দেন সোমবার দিন 11টার সময় যাই, যে আমার একটা নথি প্রয়োজন আনার জন্য, 11টার সময় গেলে 5 মিনিটে আমার কাজ মিটবে না 1-1.5 ঘন্টা লাগবে? আমি যে দেখবো 9টার সময় লোক লাইনে দাঁড়িয়ে আছে, 1-1.5 ঘন্টা দরকার। আপনার এলাকার বিডিও অফিস ভিড় হয় না? ভিড় হয় না? ভিড় হয়। কেন বলেন তো? পঞ্চায়েত অফিসে আপনি গেছেন মরা সার্টিফিকেট আনতে, আমি গেছি হওয়া সার্টিফিকেট আনতে, আরেকজন গেছে ওয়ারিশান সার্টিফিকেট আনতে, আরেকজন গেছে প্রধান সাহেবের কাছে ঝামেলা হয়েছে সালিশ নিয়ে। এই যে 100 জন 100 রকম এজেন্ডা নিয়ে পঞ্চায়েতে গেছি, তাই ভিড় হয়ে গেছে। বিডিও অফিসে 100 প্রকল্প, তাই ভিড় হয়ে যায়। ডিএম অফিসে ভিড়, এসপি অফিসে ভিড়। ভিড় নেই কোন জায়গায়? শুধু মসজিদে। কারণ মসজিদে শুধু একটা কাজ, শুধু 5 ওয়াক্ত নামাজ। এই জন্য মসজিদ শূন্য হয়ে গেছে। মসজিদে শিশু শিক্ষা কেন্দ্র চালু করেন, ওখানে অক্ষর জ্ঞান পাবে, আকাইদ জ্ঞান পাবে, ঈমান এবং আখলাক চরিত্র গঠন করবে এই 6 বছরের আগ পর্যন্ত। এরপর মাদ্রাসায় এসে ক্লাস 1-এ ভর্তি হবে, এরপর প্রাইমারি স্কুলে যেয়ে ক্লাস 1-এ ভর্তি হবে, এরপর প্রাইমারি স্কুল পাশ করে হাই স্কুলে যাবে, প্রাইমারি পাশ করে হাই মাদ্রাসায় যাবে অথবা কওমি মাদ্রাসায় যাবে, এরপর সে উচ্চতর বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে যাবে। এরপর আপনি একটা সুন্দরতম সমাজ পাবেন। তো মসজিদ নামাজের জন্য, মসজিদ শিক্ষা শিশু শিক্ষা কেন্দ্র, মসজিদ সব বয়সী বয়স্কদের শিক্ষা কেন্দ্র, মসজিদ শীতকালে শীতবস্ত্র বিতরণ কেন্দ্র।
গরমকালে যাদের পোশাকের অভাব, পোশাক বিতরণ কেন্দ্র। আমফান ঝড় হয়েছে, ঘর বাড়ি পড়ে গেছে, গাছগাছালি চাপা পড়েছে ঘর, তখন আমার দোতলা মসজিদ এটাই হলো আশ্রয় কেন্দ্র। এখানেই দরজা খুলে দিতে হবে, এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈনার্য সবাই আশ্রয় পাবে, থাকতে পারবে। পৃথিবীর 3খানা মসজিদ, সেই মসজিদগুলিতে মুশরিকদের ঢোকার অনুমতি নেই। বাকি পৃথিবীর সব মসজিদে বিপদ আপদে আশ্রয় গ্রহণ করতে পারবে। সকল মসজিদের দরজা সব ধর্মের মানুষের জন্য খোলা। আল্লাহ কোরআন এবং হাদিসে স্পষ্ট করে দিয়েছেন, অতএব মসজিদ এটা আশ্রয় কেন্দ্র। বন্যা এলাকা প্লাবিত হয়েছে, আমার এলাকায় হাজার হাজার কোটি টাকা খরচ করে আমার দেশের সম্পদ নষ্ট করতে হবে না। আমি সরকারকে বলবো, আপনি টাকা জমা রাখুন, আমার এলাকায় দোতলায় মাদ্রাসা আছে, বন্যার সময় মাদ্রাসা বন্ধ থাকবে, এর দোতলায় আমার এলাকার সেই সব প্লাবিত মানুষগুলি এসে আশ্রয় নেবে। আমার এলাকায় দোতলা 3তলা মসজিদ আছে, এই মসজিদে এসে বন্যায় প্লাবিত মানুষগুলি আশ্রয় গ্রহণ করবে। আমার এলাকার ঘরবিহীন মানুষ যারা, আশ্রয়বিহীন মানুষ যারা, ছাদবিহীন মানুষ যারা, তাদের মসজিদের পাশে একটা একচালা ছাদ করে দিয়েছি, এই ছাদের মধ্যে এসে তারা বসবাস করবে। রাত 10টা থেকে ফজরের আগ পর্যন্ত তারা ঘুমাবে। এটা হলো আশ্রয় কেন্দ্র। মসজিদের ফান্ড থেকে একটা অ্যাম্বুলেন্স ক্রয় করতে হবে, এই এলাকার স্বাস্থ্য পরিষেবা ফ্রি বিতরণ করবে মসজিদের ফান্ড, বাইতুল মাল ফান্ড থেকে। এর নেতৃত্ব দেবে মসজিদের প্রেসিডেন্ট, ক্যাশিয়ার, সভাপতি তারা, মোতাওয়াল্লি ইমাম তারা। ইমাম সাহেব তার শক্তি সামর্থ্য নেই, কিন্তু তার বিদ্যা এলেম বুদ্ধি আছে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী উপস্থাপন করবেন, কমিটির সর্বশক্তি দিয়ে তা বাস্তবায়ন করবেন। এটাই ছিল ইসলামিক সমাজ ব্যবস্থার একটি রূপরেখা। আজকে সেটা যখন আমরা কানাত করে ফেলেছি, তখন আমাদের মসজিদ হাত ছাড়া হবে না, তো করবেটা কি? আমি আপনাকে প্রশ্ন করি, আপনার মসজিদে জোহরের সময় হাফ কাতার মানুষ, সোয়া কাতার মানুষ, আপনি কোন মসজিদ রক্ষা করবেন? আপনি কি রক্ষা করতে চান? আপনার বিবেকের কাছে একটু ভাবুন। আপনার বাড়ির পাশের মসজিদ ফজরে পরিপূর্ণ হয়ে যাবে, যেমনটা জুমার নামাজে হয়। আরে জুমার নামাজে 5 জন কম হতে পারে, কিন্তু ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এটা একজনও কম হবে না। মসজিদ কানায় কানায় পরিপূর্ণ থাকবে। আরে আমি আপনি যদি মুসলিমই হই, তাহলে আপনি আজান শুনে মসজিদে যাবেন না, মানে আপনি যদি না জানের পর মসজিদে না যান, তাহলে আপনি খাঁটি মুনাফিক। আপনার অন্তরে ঈমান নেই, মুখে কেবল বলছেন আপনি ঈমানদার। এটা মিথ্যা দাবি, ভিত্তিহীন দাবি। আপনাকে কোরআনে আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আজান শোনার পরে যে মসজিদে গেল না, ওই হলো মুনাফিক, ওই হলো দ্বিচারিতা ব্যক্তি, ওই হলো অন্তরে এক মুখে আর এক। অতএব এর জন্য জাহান্নামে সব থেকে তলদেশে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। পৃথিবীর কোন মানুষ তার থেকে গভীর শাস্তি আর গহীনে থাকবে না, ওই ব্যক্তি থাকবে যে মুনাফিক। অতএব মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মসজিদের মেম্বারকে একটা চিরশক্তিধর, ক্ষমতাধর হিসেবে কিয়ামত পর্যন্ত চালু করে দিয়েছেন। মসজিদ এমন একটি জায়গা, মসজিদের ইমাম খতিব সাহেবের জবান এমন একটি পাওয়ারফুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অনুযায়ী নিয়ন্ত্রিত হয়। অতএব আজকে ধর্মসভায় ভলান্টিয়ার্স আছে, অনেক দায়িত্বশীলরা আছে, তারপরে অনেক ব্যাঘাত বিঘ্ন ঘটে, কিন্তু মসজিদে জুমার নামাজ, অন্যান্য নামাজ কোনো ভলান্টিয়ার্স থাকে না, প্রশাসন থাকে না, আল্লাহর পক্ষ থেকে নিয়ন্ত্রণ হয়। অতএব ওই জায়গাকে কাজে লাগাতে হবে। 52টা ধর্মসভা বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, 52টা জুমার খুতবা। তাই ইমাম কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করুন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এই সমাজের প্রাণ গড়ে তুলুন মসজিদকে। মসজিদই হবে আমার আপনার সমাজে যত কেস মামলা আছে তার মীমাংসার জায়গা। ইমাম সাহেব বলবেন, ভাই আপনি যে কেসটা করেছেন আপনার কোনো লাভ নেই। আমার অপর ভাইকে যে বলবেন, ভাই আপনি যে ওনার সাথে লড়াইটা চালাচ্ছেন বিবাদী হিসেবে, আপনারও কোনো লাভ নেই। লাভ কার? আমার আনিসুর রহমান অ্যাডভোকেট ভাইদের মতন অ্যাডভোকেটদের। ধর্মসভা সারা রাত ব্যাপী দিয়ে সাধারণ জনগণ আপনাদের কতটুকু উপকার আমার জানা নেই, কিন্তু আমার মতন বক্তা আমাদের উপকার আছে। কেস মামলা করে কিংবা কেস মামলা লড়াই করে
বাদী এবং বিবাদীর কতটুকু লাভ হয় ওটা বাদী এবং বিবাদীকে জিজ্ঞেস করে পাওয়া যায়। বলে কোনো লাভ হয় না, লাভ কেবলমাত্র আইনজীবী আর বিচারক তাদের হয়। ওরা ভিতরে ভিতরে আপনাকে ফকির বানিয়ে দেয়, কেস মামলায় আপনাকে ব্যতিব্যস্ত করে দেয়, আপনার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায়। ইমাম সাহেব জুমার খুতবায় উঠে আদেশ দেবেন যে কেস মামলা মোকদ্দমা এটা না করে আপনি এগুলি উত্তোলন করুন, আপনি ইসলামিক ভাই হয়ে যান, আপনি মানুষ হিসেবে ভাই হয়ে যান, একে অপরকে ক্ষমা করুন। যদি ক্ষমা করে দিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আপনাকে ক্ষমা করে দেবেন। অতএব আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে কেসটা তুলে আনুন, আর আপনি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান তাহলে আপনারা ঐক্যমতে আসুন। ইমাম সাহেব জুমার খুতবায় আমাদেরকে বুঝিয়ে দিলেন কমিটির প্রচেষ্টায় ভৌতিয়ারি এই মসজিদের মহল্লায় যতটা কেস মামলা চলছে, বাদী বিবাদী আছে, তার বাড়ি যাবে, তাকে বোঝাবে, তাকে বলবে, সব দিক খুলে দেখানোর পর নিশ্চয়ই আমরা শুভবুদ্ধি সম্পন্ন পরিচয় দেব। আমরা বলবো না, আমরা আর উকিলকে টাকা দিয়ে ওর পকেট ভারী করব না, আমরা এখন কেস মামলা তুলে আপোষে মীমাংসা করি। এই সমাধানগুলি মসজিদ থেকে হবে। এই সমাজ ব্যবস্থা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই চেয়েছিলেন, কিন্তু আমরা সেটা করতে পারিনি। আমরা উল্টো পথে চলেছি। আমরা কি করেছি? আমরা বছরে একদিন ধর্মসভা দিয়ে দুনিয়ার বড় বড় বক্তা আনবো, 10,000, 15,000, 20,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ, যত বেশি দেওয়া যাবে, ডাক্তার তত বড়, ভিজিট যত বড়, এইভাবে করে দিয়ে দিয়ে আমাদেরকে আপনি উপকৃত করছেন। কিন্তু আপনারা যারা তৃণমূল স্তরে আছেন, সাধারণ জনগণ তেমন উপকৃত হচ্ছেন না। আরেক শ্রেণীর মানুষের উপকার হয়, যারা আজকে প্যান্ডেল, মাইক, লাইট, এই সাউন্ড ব্যবসা করছে, ডেকোরেটর ব্যবসায়ী, তাদের অনেক লাভ। শীতকাল আসলে তাদের 1 রাত্রে 5টা ভাড়া। কিন্তু আপনারা সাধারণ জনগণ কিভাবে উপকৃত হবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই মানব জাতির জন্য 4টি পরিকল্পনা দিলেন। মুক্তি চাও, সফলতা চাও, এসো, এটাকে গ্রহণ করো, আমি আল্লাহ তোমাদেরকে সফল করে দেব। 1, এডুকেশন, ইলম, বিদ্যা, শিক্ষা অর্জন করো। 2, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জু, আল্লাহর বিধানকে সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে তোমরা আঁকড়ে ধরো। গোল টুপি, লম্বা টুপি, বড় জামা, ছোট জামা, এ বিভেদ করো না। আল্লাহ তোমাদের কাছে এই বিতর্ক, এই বিভেদ আশা করেন না।